এইচএসসি 26-এ আসা একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ, ডেসিমেল থেকে বাইনারি একটি সংখ্যা পদ্ধতির রূপান্তর প্লাস বাইনারিতে বের করার পরে রূপান্তর করার পরে বাইনারিতে কত ডিজিট হচ্ছে সেই ডিজিটের সংখ্যাটা এখানে চেয়েছে। প্রশ্নটা আমি একটু পড়ি। 100,000 ভিত্তি 10 গণনা করার জন্য কতটি বাইনারি ডিজিট প্রয়োজন? প্রথমে আমাদের কি করতে হবে, এই 10 ভিত্তিতে যেই সংখ্যাটি দেয়া আছে তাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারিতে রূপান্তর করার পর বাইনারিতে যতগুলো ডিজিট আছে সেই ডিজিটগুলো গণনা করে দেখতে হবে কতটি হচ্ছে, ঠিক ততটি হবে আমার উত্তর। চলো শুরু করি। তাহলে আমার ডেসিমেলে দেয়া আছে কত, 100 তাহলে একে আমরা কি করব, বাইনারিতে রূপান্তর করব। বাইনারিতে রূপান্তর করতে হলে ডেসিমেলকে কি করতে হয়, আমার বেস দিয়ে ভাগ দিতে হয়। কিসের বেস দিয়ে? বাইনারির বেস দিয়ে, যেহেতু বাইনারিতে আমি রূপান্তর করতে যাচ্ছি। তো দেখো এখন কতক্ষণ ভাগ করব, যতক্ষণ না শূন্য হয়। দেখো 2 দিয়ে ভাগ করলে কত হয়, 50 দুগুণে 100, তাহলে কি ভাগশেষ থাকে না, 0 দিলাম। আবার যদি 2 দিয়ে ভাগ দিই, 25 দুগুণে 50, এখানেও ভাগশেষ থাকে না। 2 দিয়ে দিলে 12 দুগুণে 24, ভাগশেষ থাকে 1। 2 দিয়ে দিলে 6 দুগুণে 12, ভাগশেষ থাকে না। 3 দুগুণে 6, ভাগশেষ থাকে না। 2 একে 2, ভাগশেষ থাকে 1। এখনও দেখো, এখন কি এখানে শূন্য হয়ে গেছে? এখনও কিন্তু শূন্য হয়নি, আবার করতে হবে। 2 দিয়ে 1কে যায় না, তাহলে 0, তাহলে 1 অবশিষ্ট থাকে। এখন আমি তীর চিহ্নটি উপরের দিকে দিব, তাহলে আমার অতএব 10010 ইকুয়াল নিচ থেকে উপরের দিকে 1100100 1100100। এই হয়ে গেল আমার যেই সংখ্যাটি ডেসিমেলে দেওয়া আছে সেই সংখ্যাকে আমরা বাইনারির বেস দিয়ে ভাগ করে যতক্ষণ না শূন্য হয় করলাম, এবং করার পরে তীর চিহ্ন উপরের দিকে দিয়ে নিচ থেকে উপরের দিকে, দেখো আমি এখানে লিখেছি কিভাবে। এখন আমি বাইনারি, সমতুল্য বাইনারি পেয়ে গেছি। এখন আমাকে বলা হয়েছে প্রশ্নে যে কতটি বাইনারি ডিজিট প্রয়োজন। ডিজিট বলতে বোঝাচ্ছি এই যে একটা সংখ্যা, একটি করে অঙ্ক, এই একটা অঙ্ককেই বলা হচ্ছে এক একটা ডিজিট বা অঙ্ক। তাহলে কয়টি আছে, এই 100কে বাইনারি করলে হলে কয়টি আমার এখানে ডিজিট প্রয়োজন হয়েছে? দেখো 1 2 3 4 5 6 7, তাহলে কতটি হচ্ছে? 7টি। আশা করি তোমরা বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ।